ডিম সুন্দরী পিঠা দেখতে যেমন সুন্দর, আসলে খেতেও কিন্তু অনেক মজা। যদি একবার বানিয়ে কেউকে খাওয়ান তাহলে কিন্তু সে এই পিঠাটার প্রেমে পড়ে যাবে, দ্বিতীয়বার আবার বলবে বানিয়ে খাওয়াইতে। তো যা যা লাগতেছে, এখানে আমি ড্রাগন ফল নিয়েছি, খুব বেশি লাগে নাই, আমার 4 ভাগের 1 ভাগ দেখতে পারতেছেন নিয়েছি। কেউ চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে খুব সহজ হয়। আমি কিন্তু এভাবেই দিচ্ছি, আনাম আনাম থাকবে, এটা খেতে খুবই ভালো লাগে এই জন্য। আর ব্লেন্ডারে করলে জিনিসটা মিক্স হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়, ওইটা এত সময় লাগে না। আমি আরও 2টা কালার কিন্তু করে নিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই। একটা হলো জর্দা কালার, আরেকটা সাদা। সাদাটা তো দেখানোর কিছুই নাই, আর জর্দা রঙটা মিশিয়ে ওইটা আমি করছি, এটা একটু দেখাইলাম। তো আমার এটা কিন্তু প্রায় গোলানো হয়ে গেছে গা, বুঝতে পারছেন, একটু আনাম আনাম আছে, এটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য। তো আর যা যা লাগতেছে এটার ভিতরে দেওয়ার জন্য সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, সাথে নারকেল নিয়েছি। একসাথে আমি পুলি পিঠার পুরের মতো এটা করে নিয়েছি। আমি কিন্তু গোলাটা করার সময় ভুলে গেছি কি কি দিয়েছি। চাউলের গুঁড়া আর সাথে ময়দা দিয়েছি, 2টার মিক্স কিন্তু করা। তো আমি সুন্দর করে দিয়ে দিলাম, দেখতে পারতেছেন ঘুরাই ঘুরাইয়া। একটু সময় ঢেকে দিব 1 মিনিটের মতো। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। এপিঠ ওপিঠ ভাজা লাগবে না, 1 পিঠ ভাজলেই হবে। উঠাই নিলাম, আমারটা হয়ে গেছে। এবং দ্বিতীয়টা আমি দিয়ে দিব, সাদাটা। সেমভাবে আমি এটাও ঘুরাইয়া ভেজে নিচ্ছি। এটাও বেশি সময় লাগবে না, 1 মিনিট করে লাগে একটা রুটি ভাজতে। আমি কিন্তু হলুদও দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন খুব সহজে অল্প সময় কিন্তু এটি বানাই ফেললাম, খুব অল্প সময়তে। আর পুরটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম, ওইটা আপনাদের দেখাই নেই। পুলি পিঠার পুরটা যেভাবে করে ঠিক সেভাবে আমি ওইটা ভেজে নিয়েছি। আর ওই পুরটা দেওয়ার কারণে পিঠাটা এতই টেস্টি হয় কি আর বলবো। যদি বানায় খান তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি এবং মজাদার হয়। দেখতে পারতেছেন আমি কিন্তু সেমভাবে সবগুলি পিঠা ভেজে নিয়েছি, হয়তো গোলাটা সবগুলো দেখানো হয় নাই। এটাও নামাই নিব, আমার পিঠাগুলো রেডি। একটু নিচে মনে হয় এটা লেগে গেছে, এজন্যই হচ্ছে। তো এটা নামাই নিলাম। এখন যা করব আমি, দেখতে পারতেছেন একটার পর একটা সব দিয়ে দিব। এখানে কোনো নিয়ম নাই, যে যে কয়টা দিতে পারেন, 2টা 4টা 6টা। মোটা যদি করতে চান তাহলে অনেকগুলো দিবেন, আর যদি পাতলা করতে চান তাহলে 3-4টা দিলেই হবে, কালার মিক্স করে। আপনাদের যে যে কালার পছন্দ মতন করে নেবেন। তো আমি সবগুলো সুন্দর করে ঘুরিয়ে পেঁচাই নিলাম। একটা পিঠা আপনাদের সাথে কেটে দেখাচ্ছি, পিঠারিগুলি দেখতে কেমন হয়েছে। আমার পিঠারিগুলো খুব বেশি মোটা হয় নাই, আবার পাতলাও হয় নাই, দেখতে যেমন আর খেতেও কিন্তু অসাধারণ, কি আর বলবো। আমার পিঠাগুলি কিন্তু রেডি। তো এখন আমি সাজাই নিব। আমার বাসায় এটা সবাই পছন্দ করে, আর কোনো গেস্ট আসলে আমি এটা চায়ের সাথে এটা অনেকেরই দিই, সবাই পছন্দ করে সেজন্য। ডিম সুন্দরী পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।